নিদান কালের বন্ধু নবী যাকে আমরা চিনলাম না, যার প্রেমেতে মজিয়াছেন পাক রব্বানা, যার প্রেমেতে মজিয়াছেন নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী যাকে আমরা চিনলাম না, যার প্রেমেতে মজিয়াছেন। এইগুলি গান ভালো লাগে না? গজল ভালো লাগেনি? এই গজলে এই গানে কি আল্লাহ রসুলের বিমুখ করবে? অতএব আমরা এগুলা গাইলে ইমানের জজবা বাড়বে। আমার মুর্শিদ দয়াময় তোমাকে দেখিবা আর মনে লয় পূরণ, আমার মুর্শিদ দয়াময় তোমাকে দেখিবা আর মনে, তোমাকে না দেখলে মুর্শিদ কেমনে আমাদের মনে সয় পূরণ, আমার মুর্শিদ তোমাকে দেখিবা আর মনে লয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যেখানে আউলিয়া কেরাম থাকেন, যেখানে ওলি আউলিয়া থাকেন, যেখানে ওলি আউলিয়ার শান আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ হয়। আমি প্রথমে বলছি যেহেতু বাগদাদি কাফেলা, সেই বাগদাদি কাফেলা বাগদাদি হুজুর যিনি কে চিনে না, বাগদাদি হুজুরকে চিনে না এমন কোন মুসলমান আছে? তিনি নাম কি আপনারা বলতে পারবেন? বাগদাদে যিনি শুয়ে আছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনছেন না কোনদিন? শুনছেন না নাম? তিনি নাম হচ্ছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এই নামই সকলের কাছে পরিচিত, ঠিক না বেটি? সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমার নবীর বংশধরের গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন ওলি ছিলেন, সমস্ত ওলিকুলের মাথার মুকুট, সমস্ত ওলিকুলের মাথার তাজ। যিনি এমন ওলি ছিলেন যিনি মরা মানুষ জিন্দা বানাইছেন, যিনি এমন ওলি ছিলেন গো যিনি মরা মানুষ জিন্দা করছেন। এটাই না, ওনার কাছে যে সমস্ত সুর গেছে শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে। তিনি নাম হচ্ছে হযরত সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এই জন্য আমরা বলি পাগলারে তুই নিরালাতে রইলে কারা আশায়, বলুন পাগলারে তুই নিরালাতে আমার গাউসে ফকির উসিলাতে আল্লাহ পাওয়া যায়, গাউসে ফকির পাগলারে তুই নিরালাতে রইলে কারা আশায়, বলুন পাগলারে তুই নিরালাতে রইলে কারা আশায়, গাউসে ফকির উসিলাতে আল্লাহ পাওয়া যায়, গাউসে ফকির পাগলারে তুই নিরালাতে রইলে কারা আশায়, পাগলারে তুই নিরালাতে। আমার গাউসে পাকের এমন শান সুরকে ধরে কত বানান, মরা মানুষ জিন্দা করে বাগদাদে ঘুমান, মরা মানুষ জিন্দা করে বাগদাদে ঘুমান, গাউসে পাকের ওসিলাতে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের ওসিলাতে
পাগলারি তুই নিরলতে রইলে কারাশায় গাউসে পাকের ওসিলাতে আল্লাহ পাওয়া যায় গাউসে পাকের ওসিলাতে। সম্মানিত হাজিরিন, সাতগ্রামের সুন্নি মুসলমান ভাই বাবারা, আমি আপনাদের এই গ্রামে নতুন এসেছি। ময়ূরাক, দৌলতপুর মন্ডল এগুলির মধ্যে এসেছি, কিন্তু আপনাদের এই গ্রামে আমি নতুন এসেছি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। গাউসে পাকের এমন ক্ষমতা রে, যিনি মরা মানুষ জিন্দা বানাইছেন, সুরকে দইরা দইরা আল্লাহর কুতুব বানাইছেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আমরা এক শ্রেণীর মানুষ আছে এগুলো মানতে চায় না, কারণ এরা ক্ষমতা কে দিয়েছে? ওলিদেরকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ যদি ক্ষমতা দেয় আমরা কোনো অসুবিধা আছে? এই নবী যদি পেতে চান, নবী যদি পেতে হয়, ওলি দরবারে যেতে হয়। আর আল্লাহ যদি পেতে হয়, নবীর দরবারে যেতে হয়। নবী পেতে হলে কার দরবারে যেতে হবে? ওলির দরবারে। আমার কথা বুঝেন না আপনারা? প্রিয় উপস্থিতি, আমার কথা আপনারা বুঝেন না? যদি নবী পেতে হয় কার দরবারে যেতে হবে? নবী পাওয়ার স্টেশন, আল্লাহ পাওয়ার স্টেশন হচ্ছে ওলিয়া উলিয়ার দরবার। সম্মানিত হাজিরিন, গাউসে বাবা আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী এমন ওলি ছিলেন, আপনারা জানেন, সবাই জানেন, যিনি মরা মানুষ জিন্দা করেছেন, সুরকে ধরে কুতুব বানাচ্ছেন। এই এলাকায় একজন সুরদের লিডার, ডাকাতের লিডার, সে ভাবতেছে আমি তো সুরদের লিডার, মুরিদ কোথায় হইতাম। সে নিয়ত করে ফেলেছে আমি সুরদের লিডার, মুরিদ হইব ওলিদের লিডারের কাছে। লিডার শব্দ অর্থ নেতা, লিডার শব্দ অর্থ কি? নেতা। গাউসে পাক কি সকল ওলিদের নেতা ছিলেন না? মুরিদ নিয়ত করছে, যাইয়া বলতেছে হুজুর আমি জানেন আমি হইলাম সুরদের লিডার, আর আপনি হইলেন ওলিদের লিডার, আপনি আমাকে বয়াত করেন। কি করেন? বয়াত করেন। গাউসে বাবা আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবের উপরে বলতেছেন তুমি আমার কাছে বয়াত হতে এসেছো, আমার শর্ত আছে 3টা শর্ত। কয়টা শর্ত? এই মোবাইলে কি কথা বলো? এই 3টা শর্ত। 1 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, 2 নম্বরে সুরে ছেড়ে দিতে হবে, 3 নম্বরে যেখানে নামাজের সময় হয় সেখানে আজান দিয়ে তুমি নামাজ আদায় করবে। কয়টা শর্ত দিবেন? 3টা। 1 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিবে, 2 নম্বর হলো সুরি ছেড়ে দিতে হবে, 3 নম্বর হলো যেখানে আজান হবে, যেখানে নামাজের ওয়াক্ত হবে, এই জায়গায় তুমি নিজেও আজান দিয়ে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। কই হুজুর 2টা শর্ত মানলাম, কিন্তু একটা শর্ত আমি মানতে পারবো না। কয়টা শর্ত মানছে? 2টা। কিন্তু একটা শর্ত মানতে পারবো না হুজুর, আমি ছুরিটা ছেড়ে দিতে পারবো না, আমি হলাম পুরান খামলা, ছুরি ছাড়া সম্ভব না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী বলতেছে যা তুই মিথ্যা কথা ছেড়ে দিবি, যেখানে আজান হবে সেখানে তুমি নিজে আজান দিয়ে নামাজ আদায় করবে। তুমি চুরি করার অনুমতি নিতেছো, যা আমি গাউসে পাক তোমার পীর হইয়া তোমাকে আমি চুরি করার অনুমতি দিলাম। কারণ গাউসে পাক জানেন যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই লোক কোনোদিন চুরি করতে, একদিন নিজে চুরি ছেড়ে দিবে।
গাউসে পাক জানেন কেন? এই লোক কয় আমি তো সুদের লিডার, মুরিদ হইছি ফিরদের লিডারের কাছে, এবার চুরি করব ধনীদের লিডারের কাছে। বেটা নাম্বার মিলাইতেছে। কি মিলাইতেছে? নাম্বার মিলাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নাম লইয়া গভীর রাত্রে সে এলাকার রাজার বাড়িতে গিয়া উঠল চুরি করার জন্য। কিসের জন্য? চুরি করার জন্য। গভীর রাত্রে চুরি করার জন্য রাজার ঘরে প্রবেশ করিয়া যত ধরনের মাল সামান ছিল, আটার বস্তা, গমের বস্তা, টাকার বস্তা, সমস্ত বস্তা উঠানের মধ্যে হাজির করছে। মাশাআল্লাহ বলে উঠানের মধ্যে বস্তা জমা করছে। এমন সময় শোনা যায় রে 7-8 উত্তরগ্রাম জামে মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে আজান শোনা যায়। আজান শোনা যায়, ফজরের আজান। কিসের আজান? সমস্ত মাল সামান যখন জমা করছে ওই সময় ফজরের আজান শোনা যায় মসজিদের মধ্যে। তখন সেই লোক বলতেছে, হ্যাঁ রে, আমার হুজুর কেবল তো বলছিলেন আমি আজান দিয়ে সেরে নামাজ পড়তাম, সে নিজে আজান আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমনি তার আজানের ধ্বনি যাইয়া রাজার বিবির কর্ণের মধ্যে গিয়ে পড়ছে। এমনি বিবি ধাক্কা দিতেছে রাজারে, এই কি হইছে? আপনি কোন সময় আমরা মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছিলেন, আমরা উড়ানো দিতেন আজান দিতেছেন, যদি আগে কইতেন একটা ফারো মুরগি এনে জবান দিয়ে রাখতাম, তাই না? তুমি স্বপ্ন মনে দিচ্ছ? স্বপ্ন না। এবার যখন কান্দে, সত্যি তো আমার উড়ানের মধ্যে আছে। দরজা খোলা না লাগাই, দরজা খোলা, বেটা বস্তা বাইর করছে, দরজা তো খোলা। এবার দেখা যায় সমস্ত বস্তার সামনে বেটা আজান দিয়ে আসে আল্লাহু আকবার করে হারিয়ে দিয়েছে নামাজের মধ্যে। এমন সময় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, রাজার বিবি বলতেছে, হে স্বামী, আমি বহুদিন ধরে আমি ফির খুঁজি, আজকে দি ফির সাহেব আমার বাড়িতে হাজির হয়ে গেছে। কই দেখে লইতে ফির সাহেবটা কেমন দেখে। এবার দেখে রাজা তো চিনে এই রাজ্যের কেশর, চিনে কিনা? দেখে এই লোকটা 1 নাম্বার সুর। বিবিরে, কাকে তুমি ফির খাও? সে তো 1 নাম্বার সুর। কয় না, আমি বিশ্বাস করি না। ফিরসা হুজুর যদি নামাজের মধ্যে না দাঁড়াইতেন আমার সমস্ত মাল সামান লইয়া যাইতো। ফিরসা হুজুরের কারণে আমার মাল সামান আটকেছে। নামাজ শেষ হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি রাজার বিবি কয়, বাবা আমার মুরিদ করেন। কই গো মা, আমি তো ফিন্না, হয় এইগুলা হইলে আমি বিশ্বাস করতাম না। সত্যিকারের ফির যারা সহজে ধরা দেয়, দর্শে পাও। অমর শির দর্শি কদমে এই কদমার সারবনা গো জীবনে, বলুন মুর্শিদ দর্শি কদমে এই কদমার সারবনা গো জীবনে। আল্লাহু আকবার বলেন। ওই সময় রাজার বিবি বলতেছে, স্বামী তুমি নিজেও বয়াত হও, আমি নিজেও বয়াত হয়ে যাব। আমার পীর কেবল আমার বাড়িতে হাজির হয়ে গেছেন। এমন সময় বলে না, সে তো পীর না, কয় না বিশ্বাস করে না, সে ওই পীর। বাবা তুমি আমার মুরিদ করো, মুরিদ করো। এমনি গাউসে পাক তো গাউসে পাকের জায়গা থেকে দেখতেছেন আমার সুর বেটায় কি খেলা খেলাইতেছে। এমনি সেই সুর তো নিজেই বলতেছে আমি সুর, কিন্তু তার একটা বিশ্বাস আছে, ও বড় পীর আমার তো মুরিদ করার ক্ষমতা নাই, এই ধরনের যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি বড় পীর সাহেবের নামে এই 2 জন মুরিদকে আমি মুরিদ করে ফেললাম। যারা বলেন না আল্লাহুম্মা
وعلى آل سيدنا محمد وعلى آل সম্মানিত হাজিরিন, গাউসে পাক ওইগুলি দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? এগুলা দেখার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যারে ক্ষমতা দেয় বহু দূর থেকেও দেখতে পারেন কিনা? আল্লাহর ওলি যারা হয় সারা পৃথিবী যেমন ভাবে নিকে আমার হাতের তালুর মধ্যে এই টিস্যুটা গোল করে রাখলাম, আমি দেখি কিনা? যারা সত্যিকারের ওলি, সত্যিকারের মুর্শিদ যারা গো, সারা পৃথিবীর ময়দানকে হাতের তালুর মতো দেখতে পারে। এমন সময় হুজুর দেখতেছেন সে মুরিদ করতেছে, মুরিদ করে কয় চলো আমার মুর্শিদের বাড়িতে চলো, বড় ফিসা হুজুরের বাড়িতে। এইবার দুইজন মুরিদানকে লয়ে যখন নাকি ওই সুরাবেটা রওনা হচ্ছে, এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, এই আমার কাদেম কুদ্দামারা, এ রাজ্যের বড় দুইজন ধনী স্বামী স্ত্রী আমার সুরাবেটার কাছে মুরিদ হয়ে গেছে, অতএব তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। কে ব্যবস্থা করো? আপ্যায়নের ব্যবস্থা করো। আপ্যায়নের ব্যবস্থা করলো, আর ওই সুর মুরিদ দুইজন মুরিদকে লইয়া হাজির করে ডাকতে বলতেছে, ও হুজুর কেবলা, আমার তো মুরিদ করার কোনো ক্ষমতা নাই, আমি তো সবে মাত্র আপনার কাছে মুরিদ হয়েছি, আপনার নামে দুইজনকে মুরিদ করে ফেললাম। এমনি গাউসে আব্দুল কাদের জিলানী রাজি বলতেছে, হ্যাঁ তুই সুর হতে পারস, সুর হতে পারস, কিন্তু যেই সময় আমার হাতের সাথে হাত লাগাইয়া তওবা করছ, তওবা করার সাথে সাথে আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে কিনা? বলেন তওবা করো না মানুষ, তওবা করো না, তওবা করো না মানুষ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না বন্ধু, তওবা না করিলে গুনাহ মাফ হবে না, তওবা করো না মানুষ, তওবা করো না, তওবা করো না মানুষ, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না। বলেন তওবা না করিলে গুনাহ মাফ হবে না, তওবা করো না মানুষ, তওবা করো না, তওবা করো না মানুষ। বন্ধুগণ, তওবা করার সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ ডিলিট করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এই মুহূর্তে হুজুর কি করা যায়? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, সোরে তোর কাছে বিশ্বাস করিয়া মুরিদ হয়ে গেছে, তোকে একবারে আমি খালি হাতে ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ বলে, একবারে খালি হাতে ফিরাই দিব না। কি দিবেন হুজুর? অমুক শহরে একজন কুতুব মারা গেছেন, এই কুতুবের প্রয়োজন, তোকে আমি এক মুহূর্তে, ওই লোকরা যখন বিশ্বাস করে তোর কাছে মুরিদ হয়ে গেছে, তোকে আমি ওই শহরের কুতুব বানাইয়া দিলাম। আল্লাহর ওলিরা যদি তাওয়াজ্জু কোনো মানুষের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, বাংলা থেকে বন্ধ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই ধরনের ক্ষমতা ওলিয়া উলিয়ারা আসেনি? জোরে বলেন আছে কিনা? আছে। এই বাগদাদি কাফেলা বাংলাদেশ, এই জন্য আমি এই ছুটু করে গাউসে পাকের সম্পর্কে আমি বললাম, আমরা ওলিয়া উলিয়া বিশ্বাস করি কিনা? বলেন তো সবাই ইনশাআল্লাহ। হাত উঠাইয়া আমি গুনাহগারের সঙ্গে দেখান আমরা ওলিয়া উলিয়া বিশ্বাস করি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহমদুল্লাহ খান বিপ্লবী সাহেব। সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বাস করি
বক্তব্য শোনা যায় যে মাজারগুলি ভাঙ্গা ফেলাইব লাগতে। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন। তোমরা যারা কি মাজার ভাঙতে চাও, একটু শাহপরান যাও, শাহজালাল যাও, পাও দিলে মাজার ভাঙবে দূরের কথা, কাছে যাইয়া ও করা সম্ভব হবে না, বরংস তোমার পাও ভাঙ্গা ঢোকাইয়া দিবে। এমন কোন বাপের বেটার ক্ষমতা আছে মাজারের মধ্যে হাত দিত? আছে? নাই। কেমন সাহস ও মাজার বলে ভেঙে দিব? অস্তিত্ব নাই। মাজার আছে, আল্লাহর ওলিয়া আছে, কিন্তু যারা বলছে তাদের কোনো অস্তিত্ব নাই। আমরা ওলিয়া উলিয়ার পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? নবীর ইশকে থাকতে চাই কি চাই না? সুন্নিদের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন সুন্নি হিসাবে কবুল করেন। সবাই জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতের দিকে আমি তেলাওয়াত করছিলাম, এই আয়াতের দিকে আমি আস্তে আস্তে যাইতেছি। এই আয়াতে কারিমা একজন নবীর ইতিহাস, 5 তোলা। কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমি আর এই দিকে যাই না, যেহেতু আমি এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা ইউসুফ থেকে। সূরা ইউসুফ থেকে, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন না? ছিলেন কিনা? উনি রাত্রে স্বপ্ন দেখেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু হাদাশা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করে। সুবহানাল্লাহ। আব্বা ইয়াকুব নবী ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে সন্তান, এই স্বপ্নের কথা কাউকে বলিও না, এমনকি তোমার ভাইদের কাছেও বলিও না। শয়তান মানুষের শত্রু না বন্ধু, লাগাই দিবে। প্যারা দিন শুনলো, বাবা তুমি স্বপ্ন দেখেছো, তুমি আল্লাহর পয়গম্বর হবে। কি হবে? আল্লাহর নবী হবে। তোমার ভাইরা পর্যন্ত তোমাকে নবী মানতে বাধ্য হবে। কিন্তু সঠিকই তারা আব্বা দে বলছেন, বাবা তুমি নবী হবে, তোমার ভাইরা পর্যন্ত তোমাকে নবী মানবে। এই কথাটা বিমাতা ভাইরা শূন্য ফেলাইছে, হায় রে তাকে আমরা নবী মানতে হবে। এটা তো কোশ্চিন কালেও সম্ভব না, কারণ আমরা তো ইয়াকুব নবীর সন্তান, সেও ইয়াকুব নবীর সন্তান, অতএব তাকে কোনোদিন নবী মানা যায় না। বর্তমানেও এমন যুক্তিবাদী আছে না, ওই নবীর মা বাপ আছে, নবীও তো আমাদের মতো বিয়া শাদী করছেন, খাইছুন ঘুমাইছুন, তাহলে তাই তো আমাদের মতোই। নাউযুবিল্লাহ বলে। ওই ইউসুফ নবীর বিমাতা ভাইদের মতো উক্তি ছিল। তখন বিমাতা ভাইরা বলতেছে, আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামকে বলতেছে, আব্বা আপনি ইউসুফকে তো খুব মহব্বত করেন, তাকে আমাদের সাথে দেন, আমরা তো বিভিন্ন খানে যাই, অনেক কিছু দেখি, তাকে আমরা দেখাইতাম চাই রোমান্টিক জিনিসগুলি। আব্বা ইয়াকুব নবী বলতেছেন, সন্তানরা আমার ভয় হয়, আমার ভয় হয়, তোমরা যখন আমার ইউসুফকে নিয়ে যাইবা তখন নি জংলার বাগাইয়া খাইলে আমার সন্তানকে, আমার ভয় হয়। এই কথাটা আল্লাহ বলতেছেন, ইয়াকুব তোমার সন্তান ইউসুফকে যে বাগা খাইব তুমি কিভাবে জানলা? কাজে তোমার মুখ থেকে যখন বের হয়ে গেছে, তোমার সন্তানরা নিয়ে হারাইয়া বলবে বাগই তাকে খেয়ে ফেলেছে। ইউসুফ নবী খুব সুন্দর চেহারা, আমার নবীর মতো সুন্দর ছিলেন, খুব সুন্দর।
যে ইউসুফ নবী চেহারা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, তারা যদি নূরের নবীরে দেখতো আঙ্গুল না তাদের কলিজা কাইটা ফেলাইতো। যাই হোক, আব্বা দিন আমরা সাথে দিছেন, আব্বা দিছেন, কিন্তু ইয়াকুব নবী ইউসুফ নবীরে না দেখে কোনো মুহূর্তই থাকতে পারেন না। এই অন্যান্য ছেলেদের সাথে দিলেন, দেওয়ার পরে তারা রাস্তার মধ্যে নিয়ে আসাই রই কিল, তারপর মোরা আরম্ভ করছে। এমনি ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। তোমরাও তো আমার ভাই, আমিও তো তোমাদের ভাই, কেন আমাকে মারতেছ? কি অন্যায় করলাম? আমার দোষ কি? কই তুই নাকি নবী হবে, তোকে নবী মানতে হবে, তুইও তো ইয়াকুব নবীর সন্তান, আমরাও তো ইয়াকুব নবীর সন্তান, অতএব তোকে কোনোদিন নবী মানতে পারবো না। জোরে কোন নাউযুবিল্লাহ মিন যালিক। তাকে নিয়া ভাইরা বলতেছে, কেউ বলতেছে তাকে একবারে হত্যা করে ফেলো, আর একজন ভাইদের মধ্যে দেখবেন বড় জুতা খেয়ে সবার বড়, সে একটু সরল টাইপের থাকে, সে বলতেছে সেও তো আমাদের ভাই, একবারে মারার দরকার নাই, কুয়ার ভিতরে ফেলে দিব, এমনি আমরা আপদ মুক্ত হয়ে যাইব। এটাই সিদ্ধান্ত হইল, কুয়ার ভিতরে ফেলে দিবে। আল্লাহ কয়, জিব্রাইল তুমি কোথায় আছো? কয় আমি সিদ্ধাতুল মুনতাহায় আছি। কয় আমার বন্ধু ইউসুফরা ফালাইবে, পানির মধ্যে লাগার আগেই তোমার নূরের পরগুলি বিছিয়ে দিবে।